কথা শুনি। জি বলেন। তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? হ্যাঁ ছিল। তো আমাকে বিয়ে করছিল? কোথায় লেখা আছে বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে? কোথাও লেখা নাই, কিন্তু আমাকে কেন বিয়ে করছে? বাবা মা পছন্দ করছে তাই। তার মানে আমি তোমার পছন্দ না? শুনুন, পছন্দ জিনিসটা না আপেক্ষিক। জুসটা খেয়ে নাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়, এত লক্ষ্মী একটা মেয়ে আনছো। ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাআল্লাহ, মন একদম ভরে যাওয়ার কথা। তো আমার গেলাম। শুনুন, টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ভাবিকে নিয়ে আসলেন না যে? তুমি ভাবি কি অফিসে চাকরি করে? না, নতুন বিয়ে করেছেন, ভাবিকে সঙ্গে নিয়ে আসলে আমরা সবাই দেখতাম আর কি। নতুন বিয়ে করলে কি গুগল অফিস আনতে হবে? স্টুপিড। এই শেফালি, তুমি নিচে বসছো কেন? ওমা, ভাবি কি কয়? আমি তো নিচেই বই। নিচে বউ মানে? আমি তো কামের সিঁড়ি, কামের সিঁড়ি তো নিচেই বই। কাজের মেয়েরা কোথায় বসে সেটা আমার দেখার বিষয়। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবা আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা, উঠে বসো। আরে বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আনছি না? পছন্দটা কার দেখতে হবে না? তোমার তাতে এরকমই হওয়ার কথা, ওরা তো মানুষ। এই শেফালি, এটা কিসের গন্ধ? এই গন্ধ ভাইজানের বোঝায় গন্ধ, আমগো অভ্যাস হয়ে গেছে। আপনার পায়ে গন্ধ না? কই? পানামান পানামান, আমার বমি চলে আসবে। যার বাথরুমে আসেন। মুজা একটু বন্ধ মনে হয়। এগুলো মেডিসিন আছে, আপনি জানেন না? ঠিক আছে, যাচ্ছি। এই ওয়াশরুমে না, বাহিরের ওয়াশরুমে যান। আমি ওয়াশরুমে যেতে পারবো, আপনি গেলে যান। এটা আমার দোষ নয়, কোনো দোষ নেই। যান না, আপনি বাহিরের ওয়াশরুমে যান। বৌমা, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন মা? এই যে তোমার কথাতে ও আমাদের সাথে খেতে বসেছে। ছোট্ট মানুষ আমাদের সাথে খেতে বসলে কি হয় এমন, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। It becomes a real happy family. See? আমি বুঝতে পারলাম। আচ্ছা, মেয়েটা এসে বাসার পুরো পরিবেশই চেঞ্জ করতো। কোথায় যাচ্ছ বৌমা? বাবা, ওর লাঞ্চ বক্স দিকে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ওর লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল? হ্যাঁ। উপরে কি খাবে? আচ্ছা, খেয়ে নেবে কিছু একটা। তুমি আসো তো, আমার এখানে আসো। তুমি? আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছেন। রাফসান ভাই, ভাবি। হ্যাঁ। বাহ, ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। চুপি, একটু নিয়ে আসো। খাবার নিয়ে আসতে হবে তোকে কে বলছে? আমি বলছিলাম খাবার নিয়ে আসতে। কিন্তু খাবার নিয়ে আসেন। নিয়ে আসিনি তোকে, আমি ইচ্ছে করে নিয়ে আসিনি নাকি তোকে আনতে বলছি আমি? আপনি তাহলে কোথায় খাবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। এর আগে আমি খাই নাই। আমি বলছি খাবার আনতে। দুদিন হয়েছে আসলো না, তোর খাবার না চলে আসতে হবে। ফার্দার কোনদিন অফিসে আসবো না। শুধু বাসে যাও, যাও যাও। তুমি মালিয়া কই? রুমে। মালিয়া, মালিয়া এগুলো জানো কেন? এমনি। রাগ করছো? বুঝো না কেন? অফিসে কারো ওয়াইফ যায় না, গেলে সবাই পরে মজা নাই, এটা নিয়ে এই জন্য মানা করছি। সবার সাথে সামনে খারাপ ব্যবহার করেছি জন্য সরি। সত্যি সরি সরি। হাসো, একটু হাসো। এই হাসো। কি হলো? আপনি সিগারেট খেয়েছেন না? হ্যাঁ। সিগারেট কেন খাইছেন? আপনাকে বিয়ের রাতে আমি কি বলছিলাম? বলি নাই সিগারেট খাবেন না? এটার স্মেল নিতে পারি না আমি বলি নাই? মাঝে মাঝে একটা দুটো খাইতে পারি, একবারে কি ছাড়া যায়? এখন যান, ওয়াশরুমে যান, আপনি ব্রাশ করে আসেন। যাবো না, পরে যাই। এখন যান, যান যান। আর কখনো সিগারেট খাবেন না। এই নেন, এটা আগে খান। দেখি এটা পায়েস। আসলে খাই না। একটু খেয়ে দেখেন, ভালো লাগবে। পায়েস খাই না, আমি কখনই খাই না। আপনি একটু খেয়ে দেখেন, আমার নিজের হাতে রান্না করেন। বুঝতে পারছি তুমি হাতে রান্না করছো, আমি পায়েস খাই না। আমি রান্না করছি আপনার জন্য। বারবার এক কথা বলবে না, বলতে নেই পায়েস খাই না। জাস্ট কথা। কি হয়েছে মা? না মা, তেমন কিছু না। চল। কি এসব? এসব কি? এই সেলসের অবস্থা এরকম কেন? একটা কোম্পানির সেল যদি 20% অথবা 30% নেমে যায়, মেনে নেওয়া যায়। 60% তো আমাকে ইনফর্ম করেছেন? কি করেন অফিসে? খুঁজছেন নাকি ভিডিও কলে কথা বলেন? ভিডিওর কথা বলি না। পয়েন্টটা কি? ঘোড়া ঘাস কাটেন? সেলস ডিপার্টমেন্ট তো আমার দায়িত্ব নেবো। তাহলে কার? যারা সেলসে কাজ করে তাদেরকে মনিটর করার দায়িত্ব আপনার না? কি করেন এখানে? এই অফিস থেকে মাস শেষে বেতন নেন না? বেতনের টাকা জামা কাপড় পরে ফিটফাট হয়ে ঘুরেন না? বাজার করে খান না? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীকে আপনার শ্বশুরবাড়ি বলা হয়। এই মুখ সামনে কথা বল। টাকা আপনি জানেন কার সাথে কথা বলছেন? এই রুমে টাক লাগবা তুই, বাকি দুজন মাথায় কিন্তু চুল আছে। আমি ওর বস। তো কি হয়েছে? তুই বেতন নাস, আমি বেতন নেই। তুই বাড়ি মারছো, আমি বেতন করি। বাড়ি এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও মাথা খারাপ হবে, তোমার চুল ওঠে না কেন? একলা আইছে। এই ইউ আর ফায়ার্ড। কি? Get out! চলে গেল? Fired! বাইরে ফাকির ভাই। আমি নিজে ফায়ার করলাম, তোরে ফায়ার করলাম, ওরে ফায়ার করলাম, পুরো অফিসে ফায়ার করলাম। তোলা তোর চাক। এক মাথা আমি আবার চেক করি। মানে এটা দেখার কোনো ঘটনা আছে এখানে? এটা কাজে মন দেন। আর এই যে আপনারা এখানে কি দেখছিলেন? যান কেটে যান। তুই এই অসময় এই অফিস ছুটি হয়ে গেছে নাকি? না, বুঝতে পারছি। ঝামেলাটা কি করছস? রাগ করে ফেলেছি। কার সাথে? আরে বসের সাথে বেশি, মনে হচ্ছে চাকরি থাকবে না। এটা তো নতুন কিছু না। ঝগড়াটা করলি কেন? আরে ঝগড়া করছি কেন তোমার এখন? এই তোর অফিসের ঝগড়ার কথা বলি রে। বৌমার সাথে ঝগড়া করছিস কেন? তুই আমার সাথে ঝগড়া করে কেন? তোমার জিজ্ঞেস করি। তুই আসলে একটা বেয়াদব। চাকরি যাওয়াই উচিত।
তোরে আমি এতবার করে বুঝাই বলছি এই মেয়েটার যত্ন নিবি, তুই আমার কথা তো শুনস না। এইরকম ভালো মেয়ে এই যুগে তুই কখনো দেখবিও না, পাবিও না। যা বউবার কাছে গিয়ে মাপ চা, সব ঠিক হয়ে যাবে। অনেক ভালো রাস্তা, সব ঠিক হয়ে যাবো। আইসা দুদেশি আউলি তুই অফিস টফিস যাবি না? না আজকে যাবে না। এটা আমার কেমন কথা? তো ভাবি ওই ভাবি তো বাসায় নাই, গেছে ওই সাথে জানি না। উই আরে গেছে মনে হয় ব্যক্তিগত কোনো কাজে চলে আসে। ওকে ফোন বাজে। হ্যালো কে দিবস বাসায় কি করো? অফিসে আসো। গিয়ে কি বলে? অফিস যেতে পারে যা, বস অফিসে আসেন না কেন? বস আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি, আপনার একটা দায়িত্ব বোধ আছে না। আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় না। আপনি তো ঠিকই বলছেন, আমার মাথা চুল নাই। পরে ভাইবে দেখলাম তো আসলে আমার মাথা চুল নাই, আপনার সাথে রাগ করা আমার ঠিক হয়। আরে বসেন। আসলে হয়েছে কি, সেলসের দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনার গিয়ে আমি ঝাড়ছি। তা আপনারা যেহেতু আমি ঝাড়ছি, আপনি তো আমার ঝাড়বেন, এটাই স্বাভাবিক, তাই না? এটা কোনো ব্যাপার না। আর আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। স্যার আপনি কিভাবে জানেন? আসছিল তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি রাফসানের ওয়াইফ। ওই একটা বেয়াদব, একটা অভদ্র, মানে মানুষকে সম্মান করতে যায়, তার ব্যাপারে আপনি আছেন কথা বলতে। কি জন্য আমি জানি, তদবির করতে তো তা কি আমার অফিসে হবে না? ও তো একটা অসম্ভব। আমি ওর কথা বলতে বাজে বাজে কথা বলছি। আমাকে একটু বলতে দাও, আমাকে একটু। স্যার রাফসান যে অন্যায়টা করছে সেটার জন্য আমি দায়ী স্যার, বুঝাই বলার জন্যই আমি আসছি এখানে। আপনি তাই মানে? রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে ছাড়ে স্যার। ফ্যান্টাস্টিক, এমন একটা সুন্দর যুক্তি দেখিয়েছেন। বউ খারাপ ব্যবহার করবে, সেই রাগেছে বসকে দেখাবে। আমি করবো? স্যার আমি জানি রাফসান অন্যায় করছে, কিন্তু সেটার জন্য আমি দায়ী স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এখন কোনো রফসানের ব্যাপারে আর কোনো কথা চলবে না। স্যার আপনার ছোট বোন যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার। আমি তো আপনার ছোট বোনেরই মতো। ভিতরে আসো। থাকো কই? আমার বোন আসছে। যাও খাবার এসে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। আমার বোন, যত্ন নিন কিন্তু। যান ডেস্কে যান। দেখুন মাথা করো। দাঁড়াও তো তাই এমনি তোমার যে কতবার মানা করি, কথা শুনে গেল। এবার তো বলছিলাম যে অফিসে যেও না, তারপর অফিসে কেন গেলা? চুপ করে তুমি বলো কিছু বলো। আই এম সরি, কি আই এম সরি, বলাই জোর নাই, জোরে বলো। সরি। সরি তুমি কেন বলছো? সরি তো আমার বড় কথা। আই এম সরি। আপনি সরি কেন? তোমার সাথে আমি রাগ করছিলাম। থ্যাংক ইউ। জি তোমার কোনো চাকরি পাচ্ছে এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, শরবত খাবেন? কে বানাবে? আমি। বানাও। শোনো, হাসো হাসো, হাসো না কেন? হাসো, হাসলে তো ভালোই লাগে। এটা তোমার। ওয়েলকাম। এটা আপনার ছেলে। এটা কি? এটা পাঞ্জাব, কারণ এটা আজকে আপনি পরবেন, আমরা রাতে বাইরে খেতে যাব। কেন? আর আজকে আপনাদের বিবাহ বার্ষিকী। তুমি জানলে কিভাবে? মা ফটো অ্যালবাম দেখাচ্ছিল আপনাদের বিয়ের, তারপর জেনে নিয়েছেন। আপনি কিন্তু এটা মাকে বলবেন না, কারণ মাকে আমরা সারপ্রাইজ দিব। ও, এটা দারুণ আইডিয়া করেছে তোমার। থ্যাংক ইউ। শোনেন মা, আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবে, কেন আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবেন? কারণ আজকে আমরা সবাই মিলে রাতে বাইরে খেতে যাব। আজকে তো পারবো না, আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। না, আজকে মিটিংটা কোনোভাবে ক্যান্সেল কর। কিভাবে ক্যান্সেল করবো? আরেকদিন যাবো না? কিন্তু আপনি বুঝতেছেন না, আজকেই দরকার, কারণ আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি। আমরা মাকে সারপ্রাইজ দেবো। অ্যানিভার্সারি কবে থেকে শুরু করলো আবার? এই বুড়াবুড়ি অ্যানিভার্সারি করতে হবে নাকি? এটা কেমন টাইপ কথা? আচ্ছা ফাইন, আপনি তো অ্যানিভার্সারি মানাতে চান তো? আজকে মিটিং আছে, আজকে পারবো না, আমরা নেক্সট উইক করবো। নেক্সট উইক এই দিনটা আসবে। আজকে পারবো না, তুমি কি বুঝতেছো না? আমি বলছি আমার একটা মিটিং আছে। আপনি এক কাজ করেন, আপনি অফিসে ফোন দেন, ফোন দিয়ে আজকে ছুটি নেন। কেন ছুটি নিবি? আমি বলতেছি না আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি বুঝতেছো না? আচ্ছা আমি ফোন দিচ্ছিলাম। আরে কি করতেছো? তুমি কেন ফোন দিবা? আরে ছাড়ো, আমি ফোন দিয়ে তুমি কেন ফোন দিবা? এই বলছি না, বাড়াবাড়ি শুরু করছো। চলো মুখ কালা করে দাঁড়াচ্ছ। বৌমাকে খুঁজে পাওয়া যাইতেছে না। ভাই ছাদে দেখ গিয়া, ছাদে আছে। এই, আরে কি দেখবে? তোর কি ধারণা আমরা খোঁজ খবর না কইরাই এখানে মুখ কালা করে বসে নিছি? তুই কি করছিস সেটা বল। আমি কি করবো? আমি কি করছি? অবশ্যই তুই কিছু করছিস। এই মেয়ে তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা না। তোমার জন্য তোমার ছেলে এরকম হয়েছে। আশ্চর্য, আর জীবন তুমি ওকে সাই দিলা, আজকে দোষটা আমার হলো। শোন, যেভাবে পারিস বৌমাকে খুঁজে নিয়ে আসবি। যদি না আনতে পারিস এই বাড়িতে তোর আসার দরকার নাই। এই বাড়ির দরজা তোর জন্য তালা বন্ধ। কি চলে? ঠিকই তো বলছো তো। এই, কথাটা মনে থাকবে তো? বাড়িতে ঢুকতে পারবো না কিন্তু। বলছি খাবার আছে? তোমার দুদিন হয়েছে আসতে আসতে খাবার খাবার চলে আসতে। আমি ফোন দিয়ে তুমি কেন ফোন দিবা? এই ফোন দিবা? আমাকে ফেলায় চলে যাচ্ছ? কাকে ফেলায় চলে যাচ্ছ? আমাকে? তার মানে তুমি আমার আসলে ভালোই বাসো। ঠিকই বুঝছিলাম, ভালোবাসলে তুমি ফেলায় যেতে পারত না। আমি কিন্তু তোমার ভালোবাসার চেষ্টা করছি, আমার কাছে আসার চেষ্টা করছি। যতবার তোমার কাছে চেষ্টা করছি তুমি আমার খুব ধরছো। মুজায় গন্ধ, পায়ে গন্ধ, মুখে গন্ধ, সিগারেট কেন খাই, এই সেইটা কিছুই আমার ভালো না আসলে। আমার একটাই খুব, এটা হচ্ছে কি আমি আমার মেজাজ খুব তাড়াতাড়ি গরম হয়েছে। এটা আসতে থেকে না, ছোটবেলা থেকে। কিন্তু কথা দিয়েছি আমি চেঞ্জ করতে পারবো, কারণ তুমি তো করছো আমার জন্য, করো নাই? আমি খাবার ফেলায় চলে গেছি অফিসে, তুমি সেই খাবার নিয়ে আমার অফিসে চলে আসছো যাতে আমার বাইরে খাবার খাইতে না হয়।
বাজে ব্যবহার করে আবার চাকরি হারাইছি, সেই চাকরি তুমি বাঁচাই দিচ্ছ। মানে এখন পর্যন্ত আমি যা যা করছি সব ভুল, আর তুমি যা করছো সব ঠিক, আর আমি বুঝবো বুঝিনি। কারণ তুমি বলছিলে না তোমার বয়ফ্রেন্ড ছিল। কেন আপনার গার্লফ্রেন্ড ছিল না বলেন? কেন বলেন? আপনার কি গার্লফ্রেন্ড ছিল না? ছিল। প্রত্যেকটা মানুষেরই পাস্ট থাকে, আপনারও ছিল, আমারও ছিল। তাই বলি কি আপনি পাস্ট নিয়ে পড়ে আছেন? কি কেন বোঝেন না? তাকে ভালোবাসি, পছন্দ করতাম, তাই বিয়ে করেছি। তাকে ভালোবেসে আপনার বদ অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করি। লাভ ইউ। সরি। আই লাভ ইউ বলেছি। আই লাভ ইউ বলে আই লাভ ইউ টু বলতে হয়। আবার আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। সরি। ইটস ওকে।